আর ভোট পরবর্তী অশান্তিতে বিজেপির কর্মীদের নিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, যদিও হাইকোর্ট তার অনুমতি দেয়নি। তাকে বিকল্প জায়গার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফে। আজকে ধর্নার বিকল্প জায়গা জানালেন শুভেন্দু অধিকারী। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, বিজেপি অমৃত সিনহা যেভাবে সরাসরি তৃণমূল কংগ্রেস সেখানে আইন ভেঙে করেছে সভা বলে শুভেন্দু অধিকারীকেও করতে হবে রাজভবনের সামনে 144 ধারা ভেঙে, এটা কোনো মাপকাঠি হতে পারে না কোনো একটা ধর্ণা সেটা শান্তিপূর্ণ করার। তাই বিচারপতি অমৃত সিনহা সরাসরি শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন বিকল্প জায়গার নোটিশ নিয়ে আসুন, এবং শুক্রবার দিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে জানান যে আদালতের যেটা জানিয়েছিল আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে জায়গার বিকল্প হিসেবে ডিজি অফিসের সামনে, এক্ষেত্রে ভবানী ভবন পাশাপাশি নবান্নের সামনেও তারা এই কর্মসূচি করতে চায়। এক ডিজি অফিস হিসেবে নবান্নের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানার বাইরেই অর্থাৎ নবান্নের বাইরেই তারা বসতে চায়। আমরা নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারী আইনজীবীর কাছ থেকে এই তথ্য আমরা পাচ্ছি পরে, অর্থাৎ ডিজির অফিসের বাইরে নবান্নের বাইরে তারা অবস্থান বিক্ষোভ ধর্ণা করতে চায়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ধর্ণা বিক্ষোভ করতে চায়। এই বিকল্প জায়গার কথা জানালো আদালতের শুভেন্দু অধিকারীর আইনজীবী। এই মামলায় রাজ্যের অবস্থান কি তা মঙ্গলবার শুনানির পর নির্দিষ্ট করতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা। ধন্যবাদ। আর ভূপতিনগরে বিজেপি নেতার বাবার মৃত্যুতে 30 জনের নামে এফআইআর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, 30 জনের নামে এফআইআর বিজেপি কর্মীর বাবার মৃত্যুতে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কবে এই ঘটনা ঘটেছিল এবং 30 জনের নামে এফআইআর? যেমন ঘটছাড়া তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হামলা চালানোর ঘটনা এবং সেখানেই কিনা খুন হন, যেটা অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে, এবং সেখানেই দেখা যায় কি না একেবারে 30 জন তৃণমূল নেতার নামে এফআইআর করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে কথা জানানো হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে খুন বলে দাবি করছে বা অভিযোগ করছে। একই সঙ্গে 30 জনের নামে অভিযোগ করে সবটাই রাজনৈতিক বলা যায় রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই এই ঘটনা, এবং গোটা ঘটনা ঘটেছে কিন্তু সেই ভূপতিনগরে, যেখানে কিনা শশাঙ্ক মাইতি নামের তৃণমূল বিজেপির নেতা গৌরহরি মাইতি খুন হন এবং মৃত্যু হয়। সেখানে প্রথম থেকে বিজেপি অভিযোগ করছিল মৌখিক, কিন্তু দেখা গেল কি শেষমেশ 30 জন তৃণমূল নেতার নামে এফআইআর করা হলো, যা নিয়ে রীতিমতো করা যায় রাজনৈতিক যে চাপানুতো সেটা যেমন হচ্ছে। একই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট সরগোল শুরু হয়েছে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে। ধন্যবাদ।